হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। এদিকে হাফ উঠে গেছে, কাকিমা বলছে চাউ করবে, হাফ করে বসে আছে। আর এখানে ব্যাস খাওয়ার নাম শুনলেই এর একদম। আর একজন 7টার সময় মারপিট করে এসেছে পাড়া থেকে। কি হয়েছে উঠলেই জানতে পারবো। কি মারপিট করেছো বলো না। হ্যাঁ, কাকিমা আমাকে বলেছে তুমি মারপিট করেছো পাড়ায়। দেখো আজকে আমাকে কিছু করতে হচ্ছে না, কাকিমা সব করে দিচ্ছে। ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি আমি। সকাল সকাল কাকিমা চাউমিন বানিয়ে দিয়েছে। আজকে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছিস তুই। বলছে আজকে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। না সাইডে সস লাগবে না। কাকিমা একটু পেঁয়াজ কেটে দেবে। কুচিয়ে কুচিয়ে আমার লাগবে না, ওকে দাও তাহলে। চাউমিন টাউমিন খেয়ে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে বাইরেটা চোখে পড়লো। বাইরেটা এত সুন্দর মেঘলা হয়ে রয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, গুড়ি গুড়ি পড়ছে। বাট এই বৃষ্টি পড়লে তোমাদের ছাদটা আরো সুন্দর। ও মা, আমার এটাই ভাল লাগে। ভাবো তো এই বৃষ্টির মধ্যে যারা ট্রেনে করে যাচ্ছে উত্তরবঙ্গে গিয়ে পৌঁছাবে, ওখানেও গুড়ি গুড়ি বৃষ্টি। এটা হয়তো উত্তরবঙ্গ যাচ্ছে না, কোথায় যাচ্ছে কে জানে। আমি বললাম কথার কথা, আমার মেমোরিতে তো ওটাই আছে না। ওই ছোটবেলায় গরমের ছুটিতে যেতাম, আর ওখানে যখন পৌঁছাতাম এরকমই বৃষ্টি শুরু হয়ে যেত। ওখানে ওই মাসির বাড়ি, তারপর আমাদের ওই ওদলা বাড়ি, এইসব জায়গায় মানে আমাদের গরমের ছুটি পড়লে ঘুরতে যাওয়ার জন্য আমি যেতাম না। আমি অ্যাকচুয়ালি যেতাম হচ্ছে ওইখানে গিয়ে 2 দিন থেকে চলে আসতাম। এটা কি লেখা? শালিমার থেকে হায়দ্রাবাদ। আমারও এত সুন্দর ওয়েদার দেখে নিচে থাকতে ইচ্ছা করলো না। আর আশপাশটা ফাঁকা ফাঁকা লাগছে না, এত ভালো লাগছে ছাদে এসে। ওপর থেকে এসে এ আর শান্তমুদা এখন বাজার যাবে। একবার একে বলা হয়েছে বাজার যাবে, ব্যাস চললো। এরা দুজনে মিলে আমাকে ছেড়ে বাজার গেছিল, একজন ফিরে অসাধারণ। হ্যাঁ, আমার সুন্দর লাগে নতুন নতুন বাজার ঘুরে। আমি হাওড়া এই এলাকায় শিফট করতে রাজি আছি। এখানে বাজার আছে, গুরগাঁওয়ের থেকে ভালো বাজার, বুঝলে। বাসনকোসনের দোকান দেখে এসেছি। বাসনকোসন আরো লাগবে, আমার বাড়ির যে বাসনকোসনের দোকান দেখে এসেছি। কাঠের জিনিসপত্র, মানে কাঠের আসবাবপত্র না, বেলনি, চাকি, তারপর ওই টুকটাক ওইগুলোর দোকান দেখে এসেছি। শান্তমুদাও কি প্রথমবার দেখলো? প্রথমবার দেখলে তো এগুলো। আশেপাশে খেয়াল করো। কালকে রান্না লিচু, এই লিচুটাও পড়ে যায়নি, আমগুলো তো রাস্তায় পড়ে গেছিল। এই শান্তমুদা খেয়ে দেখো আগে। খাও খাও খাও। কাকিমার রান্না বান্না একটু সুন্দর হয়, একটু অন্যরকম, মুখটা ছেড়ে যায়। খেয়ে বলো লিচুটা কেমন আমি চুজ করলাম। লিচু সৌভিকের হচ্ছে, আমটা আমি চুজ করেছি। মিষ্টি আছে। কাকিমা একটু টেস্ট করো আগে একটা। হ্যাঁ টেস্ট করো, তুমি আগে খাও। খাও খাও। খাও না, টেস্ট করো। টক টক না, টক টক। আমি টক না। সকালে কি সুন্দর ওয়েদারটা ছিল, আমি ভাবলাম আজকে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা। দেখো রোদ উঠে গেছে, কাঠখড়টা। কে বলেছে বাইরে দেখ রোদ উঠে গেছে। অনেকদিন দিয়ে বলছিল যে ওর কাদা উঁচু থালায় খেতে। কি উঁচু? কাদা 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 এর মেখে খেতে ইচ্ছা করছিল, রাস্তায় বসে যেতাম। এটা কি তাহলে? কানা 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 উঁচু থালা। কাদা আবার কি কথা? মা বলে কাদা উঁচু থালা। তোরা কাদ বলে। কাদা নিচে খাবো তো না, নিচে খাবো আমি, ওপরে বসে আরাম পাই না তো। হ্যাঁ, যে উচ্ছে সেদ্ধ মাখা, এটা কি শাক ভুলে গেছি আমি, কলমি শাক। আর এখানে হচ্ছে ডাল, একদম পোস্ত দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি করেছে। টেস্টি হয়েছে।
এই মাঝে মাঝে না একটু হাত বদলালে বেশ ভালো লাগে খেতে। এটা তো শুরুই করেনি, আমার শেষ হয়ে যাচ্ছে। আমার ডান, কাকিমার ডান, শান্তদারও প্রায় শেষ, আর সবির সবের ডাল শেষ করলো, মাংস এখনো ধরা। 1 ঘন্টা লাগে ওর খেতে। কেমন আছে চিকেনটা? 3:30 বাজলো খেতে খেতে। মোটামুটি 1.5 ঘন্টার মতো রেস্ট নেবো। আমি আর সবই 5:15 থেকে 5:30টার মধ্যে বেরোবো। দিদিকেও বলে দিলাম 8টার মধ্যে ঢুকতে। একটু রেস্ট নিয়ে অনেক খাওয়া হয়ে গেছে। 5:30টার সময় আমাদের বেরোনোর কথা ছিল। এই সৌভিককে 5:30 থেকে গোতাতে 5:45টায় গিয়ে রেডি হচ্ছে। বাড়ি ঢুকতে ঢুকতে 7:30 যদি বাজে দেখিস তো। মানি ব্যাগটা নিতে হবে, ওই ঘরে আছে, নিয়ে নেই। এটা নিতে হবে, সেটা নিতে হবে, সব ভুলে যায়। টাটা কাকিমা। অনেকদিন পর বাড়ির বাইরে এসে থাকলাম, বেশ ভালো লাগলো। কালকে দিনটাও বেশ কেটেছে, মজা হয়েছে। কালকে সোমবার, ব্যাক টু আওয়ার ওন হোম, কাজে ফিরবে কালকে। বেস্ট অফ লাক। সোমবার অফিস, বৃহস্পতিবার দেখা হবে। টাটা। ওয়েদারটা ভালো, মানে এখন তো ভালো হয়ে রয়েছে, দুপুরের দিকে রোদ করলেও। যাওয়ার সময় সোদপুর একটা বিশাল আছে, সোদপুর বারাসাত রোডে। তো এইখানে একবার ডিসাইড করলাম যে যাবো, কারণ সৌভিকের ঘরে পড়া হাফ প্যান্টের খুব করুণ অবস্থা। এখান থেকেও কিছু হাফ প্যান্ট দেখবে। নাম হয় আমার, দেখে সবাই। আরে হাফ প্যান্ট তো সবাই নেবে। হ্যাঁ সেটাই বললাম। নিচের সেকশনটা মেয়েদের, উপরের সেকশনটা হচ্ছে ওদের। এই দেখ বক্সার, তুমি এগুলো এত কিছু নিয়ে নিচ্ছে আমি ঘরে পড়ার। আমাদের মোটামুটি জামাতেই এক ইয়ে হয়ে গেছে, ট্রলি ফুল। আর কি নিব, চল একবার দেখে নি। আমার মধ্যেই খাবার, জামার মধ্যেই সবকিছু। হেড এন্ড শোল্ডার তো এটা মেখেছিস, অন্যটা দেখ, অ্যান্টি হেয়ার ফলটা দেখ, তোর চুল ওঠে। ছোটবেলায় প্যান্টিন ইউজ করতাম খুব। নেবো না করে গোটা ট্রলি ভরে গেছে। যেটা নিয়েছি ওটাই ভরে গেছে। ট্রলি নিলে ট্রলিও আমি ভরে ফেলতাম। হ্যাঁ সেই একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে, আর একটা ব্যাগ ভর্তির পথে, তাও এত বাকি আছে। এই ব্যাগটা এটা নিয়ে। আগের দিন আমাদের পৌঁছাতে শুধু 2.5 ঘন্টা লেগেছিল। আজকে আমরা বেরিয়েছি 6টা, 8:30 বাজে। মানে কেনাকাটা করেও আমরা 2.5 ঘন্টার মধ্যে বেরিয়েছি। আর প্রথম দিন মানে অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছে। এবারে রাস্তাটা চিনে নিয়েছি, মানে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো আমরা পৌঁছে। 1 ঘন্টার মতো পৌঁছে। আর বাড়িটা মনে হয় টানছে, কত যুগান্তর ধরে আমি বাড়ি যাই না। 9:15 বাজে। বাড়ি ঢুকে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সৌভিক গেছে রুটি আনতে, রাতে রুটি খেয়ে নেবো। কারণ এত রাত হয়ে গেছিলো, প্রথমে ভাবছিলাম দিদিকে একবার বলি আসতে, তারপরে এত রাত হয়ে গেছে আর দিদিকে ওই জন্য বলিনি। সৌভিক রুটি নিয়ে আসবে। আর এখানে আমার মিশো থেকে আজকেই 2টো পার্সেল এসেছে। কি আছে ভুলেও গেছি। আমার ছোট টবের জন্য ছোট এটা একটা, এই আর এটা হচ্ছে ওই গাছে জল স্প্রে করার জন্য ছোট। আমি আর সৌভিক কিনতে গেছিলাম বেসিক্যালি সৌভিকের ওই হাফ প্যান্টটা। আমি বললাম তাহলে আমি 2টো হাফ প্যান্ট কিনে নেবো। এই হাফ প্যান্ট কিনতে গিয়ে জামা প্যান্টের তো কিনেইছি অল্প বিস্তর, আর ঘরেরও এত কিছু কিনে নিয়েছি। আর এই প্লেটের ডিজাইনটা দেখে এত ভালো লেগেছিল, এটা নিয়ে নিয়েছি। আর এই একটা কালো প্লেটও নিয়েছি। এখানে 6টা বটল নিয়েছি। এই বটলগুলো এবার চেঞ্জ করবো বলে সৌভিক এই শ্যাম্পু নিয়েছে। আর এই যেখানেই সাবান দেখে, সাবানের একটা অবসেশন আছে। আর আমাদের এই বাথরুমের শাওয়ার জেলটা শেষ হয়ে গেছিলো, যে বড়টা নিয়ে নিচ্ছে একবারে।
এখানে বাটি 3টে। 10:20 বেজে গেছে মোটামুটি আমার আর বুঝে ফ্রেশ হতে হতে। এর মধ্যে বাবাও খেয়ে চলে গেছে দুধ রুটি। আর এই যে আমাদের রাতের খাবার চিলি ফিশ। আর আজকে আমরা নতুন প্লেটে খাবো। প্লেটগুলো সুন্দর হয়েছে। ঘরে খাবো তো? হ্যাঁ। কি হয়ে গেছে তো? দিকে মানে আমার অ্যাকচুয়ালি বেশি সময় লাগলো, তার কারণ আমাকে পুরো সাবান টাবান দিয়ে স্নান করতে হলো আবার। কারণ আমি যখন বেরিয়েছিলাম বাবার রুটি আনতে, বাড়িতে এসেই আমি জাস্ট একটু বেরিয়েছিলাম, পুরো মানে জাস্ট ওই 2 থেকে 3 মিনিট অব্দি একটা অদ্ভুত রকমের বৃষ্টি হলো, আমাকে পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। মানে আলটিমেটলি যখন বাড়ি ফিরেছি তখন আমি ভেজা, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, সেই কারণে আর আমার বেশি সময় লাগলো। পূজা তো টেরই পাইনি বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো আর পূজার এখন তো একটা নতুন নেশা হয়েছে। কোথায় আরেকটা? দুটোই খেয়ে নিয়েছিস? না না, ইনো ঘরে রেখে দিই, ওষুধের ব্যাপার। এই সেই ইনো জিরা আরো খুচরা খাচরা অনেকগুলো কাজ ছিল, মানে তখন ওই বৃষ্টির মধ্যে দিয়ে ওগুলো করেছি। এবার ওই জন্য এসে আমি স্নান করে নিলাম ভালো করে। আমি এই প্রথম এই কোনো 2-in-1 শ্যাম্পু মাখলাম আজকে। 2-in-1 মানে? এই যে হেড এন্ড শোল্ডার্স। আমার শ্যাম্পুর এটা গ্রাফটা খুব অদ্ভুত থাকে। লরিয়েল প্যারিস প্রফেশনাল, ক্লিনিক প্লাস বা সানসিল্ক, তারপর চলে যাই হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স, তারপরে চলে যাই আবার, তারপরে আবার ওয়েলা সিস্টেম প্রফেশনাল, তারপর আবার হেড অ্যান্ড শোল্ডার্স বা কিছু একটা। প্লেটটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও। আর এই যে রুমালি রুটি আর চিলি ফিশ। একটু না, খুব বাসার দিয়ে খেতে ইচ্ছে করছে। বাসার? বাসা বাসা ওয়াসা বাসা বাসা। তা ওয়াসা বললি কেন? বাসা। যাই হোক, তো আপাতত দুজনেই টায়ার্ড। একটা এপিসোড দেখবো তার ভেতর দেখে। আর এখানে পূজা এখন ক্লিপগুলোকে ট্রান্সফার করবে। কালকে প্রচুর কাজ আছে করে শুতে যাওয়া। 2 দিন ধরে ব্লগ যাচ্ছে না। কালকে বসে বসে তুই এডিট করবি? তা কি করব? ঠিক আছে, তুই এডিট করিস, আমি অফিসের কাজ করব। আমি মঙ্গলবার অফিসের কাজ করব। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।